আজকে হোলি, কিন্তু আমাদের আজকে ছুটি নেই। বামদাদা এসে এখন ইটগুলো মানে গুছিয়ে রাখছে। আর অল্প অল্প রং মেখে এসেছিলাম যেখানে আমাদের বাড়ি হচ্ছে ওইখানে, আর বাড়ি এসে ছাদে উঠেছি, মানে যেখানে ভাড়া থাকি সেখানে। দাদা এদিকে দেখা। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কতদিন পরে ছাদে উঠলাম সত্যি। একা একাই নাচছিস? এই তো ছবি তুলছি। তা কি করো, কতদিন পরে উঠেছি ছাদে। হ্যাঁ, এই কাকিমাদের ওই বাড়িটা, এগুলো সব থাকবে। বহুদিন পর ছাদে উঠেছি। লাড়িকার মাথা দেখা যাচ্ছে। 1 বছর পর আমি উঠেছি ছাদে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমার অল্প অল্প রং হাতে, বেশি রং নেই। চল আমরা নিচে যাই এবার। এইগুলো সব কেটে নিয়েছে কাকু। হাত তাহলে আর কোকিল ডাকছে। বসন্তকাল, আর বসন্তে যে মানে বসন্ত উৎসব হচ্ছে সেটা কোকিলও বলে দিচ্ছে। দুই দিকে ছাদ ফাঁকা, কিচ্ছু নেই, কেউ নেই। এই এত বড় বাড়িটায় এতজন আমরা থাকি, পুরো মানে কেউ রং খেললো না, অবাক লাগলো। আমি তো নিচে এসে স্নান টান করে বিরিয়ানি রেডি করছি। এখানে বিরিয়ানির মাংস রেডি হচ্ছে, ওইদিকে ভাতটাও হয়ে গেছে বিরিয়ানির জন্য, আর এদিকে আলু ভাজা আর পেঁয়াজ বেরেস্তা রেডি। আর আমি স্নান টান করে এসে বিরিয়ানিটা বানাতে 3 ঘন্টা লাগলো, আর এখন 4:30 বেজে গেছে। এখন আমরা খাবো। তা হাঁড়িটা খোলা হলো, আর খোলার পর এই অবস্থা। বামদাদা এখন বিরিয়ানিটা সার্ভ করছে। আজকে বিরিয়ানিটা খুব তাড়াহুড়ো করে বানানো, জানি না কেমন খেতে হবে, তবে মনে হয় ভালোই হবে। সেটা বামদাদা খেয়ে আগে টেস্ট করবে, তারপরে বলবে। দেখতে তো ভালোই লাগছে বিরিয়ানিটা, নিশ্চয়ই খেতেও ভালো হবে। আর আমি বিরিয়ানিতে ভাতের থেকে বোধহয় মাংসটা আজকে বেশি দিয়ে ফেলেছি। 600 গ্রাম চাল আর 1.5 কেজি, 1 কেজি 600 গ্রাম চিকেন এত বেশি দেওয়া হচ্ছে যে শুধু মানে ভাত দেখা যাচ্ছে না, চিকেন আর আলু দেখা যাচ্ছে। বান্দাদা খেয়ে বল কেমন টেস্ট। এত গরম ফু দিয়ে খেতে হচ্ছে। জন্মের গরম সবে নামানো হলো। কেমন খেতে? যাক, ভালো হয়েছে। তো সবাইকে আবারও হ্যাপি হোলি, টাটা সবাইকে।